মুফতি আরিফ বিন হাবিব। আমি নিজে ওনার ভক্ত, যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা। আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম, মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো, সময় পাইনি বলে আসিনি। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা। মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। আপনি কোন কারণে মুসলমানের এই 92% দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে এখন মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখি 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারে নাই। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ দেন। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করা। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে? আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব, বাকি যা করলো পোড়াটাকে। আপনি কোন কারণে মুসলমানের এই 92% দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে এখন মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখি 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতা আর আসামে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমারে ঢুকতে দিত। এই জন্য আমার ওই 2 প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে। আপনি দেখেন মিছিলের সামনে শুধু 2টা বাংলাদেশের মেয়ে, বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা। এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। নিজেদের যেমন সব উলট পালট, আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়। সম্মানিতা মা বোন যারা দেশে আছেন, ওরা যেভাবে লেগেছে, আমার মনে হয় মুসলিম মহিলা যারা, তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। যে আমার দেহ আমার সিদ্ধান্ত, মানে দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আল্লাহুল খালকু ওয়াল আমরু, দেহ আল্লাহর, সিদ্ধান্ত কার? কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 16তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। কুষ্টিয়া যাবে অনেক দূরের পথ, এই জন্য একটু আগে আলোচনা সেরে